হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা। মিহির মাম্মা চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল মিহিকে কোলে নিয়ে কিন্তু বসে পড়েছে। আর মিহিকে বলছিলাম, বলো সবাইকে গুড মর্নিং, বলো গুড মর্নিং। মিহিও কিন্তু যদি রোজই যদি একই কথা বলি বাচ্চাদের সামনে, সেগুলো কিন্তু বাচ্চারা আস্তে আস্তে কিন্তু শুনে শুনে কিন্তু শিখে যায়। ওই যে বলে না, বাড়িটাই হচ্ছে প্রথম শিক্ষা, মানে শিক্ষা প্রতিষ্ঠান। বাড়ির থেকে যা কিন্তু শিখবে, পরে তো স্কুলে গিয়ে শিখবে। তো দেখো, এখানে কিন্তু আমি এখন খাবো, কিন্তু আজকে দুধ সাবু না, এখন আমি খাবো বাতাসা ভেজানো জল। কারণ আমার আগের দিনকে না নাক দিয়ে কিন্তু রক্ত পড়ছিল। তো বাড়িতে সবাই চিন্তা করছিল আর বলছিল শরীরটা আমার কষে গেছে। যেহেতু হালকা গরম গরম পড়েছে, আবার ঠান্ডা ঠান্ডাও আছে, তো জলটা খাওয়া কম হয়ে যাচ্ছে মানে আমার। তাই জন্য কিন্তু আমার শরীরটা একটু কষে গেছে, তাই জন্য বাতাসা ভিজিয়ে রেখেছিলাম। আর বাতাসা ভেজানো জলটা এখন খেয়ে নেব। আর দুধ সাবুটা আবার কিন্তু পরে খাবো। তো অরূপ বলছিল বাতাসা ভেজানো জল খেলে কিন্তু ঠান্ডা লাগবে, তো মা বললো না লাগবে না। আর মিহিকে দেখো, এখানে চামচটা এখানে দেখাচ্ছিলাম যে ও খাবে নাকি। আর আমরা কিছু খেলেই তো মিহি তাকিয়ে থাকে। আহারে, মিহিকে দেখলে না এত না মায়া লাগে না, যে ও খাই, আমরা খাই, ওকে দেই না। কিন্তু ও কিন্তু বুঝেছে, দেখো যে এইগুলো আমার ঠিক পোষাবে না, ভালো লাগবে না। মা আমাকে অন্য কিছু দেয় না, বাতাসবে যেন জল দিতে এসেছে। তো এটাই কিন্তু ও ভাবছে। ও কী ভাবছে সেটা তো মা হয়ে তো আমি বুঝতেই পারি, তাই না বলো? আর ও ক্যামেরা দেখলে তো জানোই যে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা, মানে পোজ দেওয়া, এগুলো কিন্তু এখনকার বাচ্চাদের শেখাতে হয় না, সব কিছু কিন্তু শিখে যায়। তারপরে দেখো, এখানে আমি স্নান টান আমার হয়ে গেছে, মিহির তো এগুলো কিছু হয়নি। আর মিহি তো জানো স্নান করে একবার ঘুমাবে, কিংবা স্নান যদি অনেকটা লেট হয়ে যায় তাহলে কিন্তু তার আগে একবার ঘুমিয়ে নেয়। আর স্নান করে উঠে তো অবশ্যই কিন্তু ঘুমোয়, কারণ স্নান করে উঠে আর থাকতে পারে না, হয় খেয়ে একটুখানি ঘুমিয়ে পড়বে। আর এত ভালো লাগছে না বাতাসা ভেজানো জলটা খেতে, দারুণ কিন্তু লাগছে। আর আজকে আবার তার মধ্যে জানো তো একটুখানি উপোস করছি। হ্যাঁ, উপোস করছি, বাতাসা ভেজানো জল আর দুধ সাবু খাবো। আর কিন্তু উপোস বলতে সেরকম ধরনের উপোস না, কারণ পুজো হবে, শিব ঠাকুর পাতবো বাড়িতে, অরূপই পুজো করবে। তো তারপরে কিন্তু আজকে দুধ সাবু মানে সাবু মাখা খাবো, দুধ সাবু না, দুধ সাবু বলতে বলতে দুধ সাবুই বলি সবসময়। সাবু মাখা খাবো আর ফল খাবো। আর রাতে কিন্তু খাবো এক সিদ্ধ ভাত। যেহেতু ঠাকুরটা পুজো করছি, তাই অরূপ বললো আজকে আর কিন্তু দুপুরবেলা কোনো দানা খাবো না, তাই জন্য এইসবই খাবার। আর আমার তো অল টাইম কিন্তু ফেভারিট কিন্তু দুধ সাবু, মানে সাবু। আর দেখো, মিহি বাটিটাকে ধরার চেষ্টা করছে কিন্তু এখন। আর খাবার দেখলেও কিন্তু একটু ঝাঁপিয়ে টাপিয়ে পড়তে চায় এখন। আমি তো সমানে বলি আর কটা দিন বাকি, আমাদের বাড়িতেও সবাই বলে আর কদিন বাকি, আর কদিন বাকি, খেয়ে নেবে খেয়ে নেবে। হ্যাঁ, মিহির কিন্তু সামনেই কিন্তু অন্নপ্রাশন আসছে। তো দারুণ দারুণ কিন্তু ব্লগ হবে, সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর দেখতে থেকো, তাই না বলো? তো যাই হোক, দেখো এখন চলে এসেছি মিহিকে রেখে, এখন ঠাকুর ঘরে এসেছি। এখন ঠাকুর ঘরটা পুরো গোছগাছ করে নেবো, যেগুলো কাজ করার সেগুলো গুছিয়ে রাখবো, পুজোটাও দিয়ে নেবো। অরূপ এসে অরূপের মতন করে পুজো করবে, নারকেল কোড়াবো, কারণ সাবুটা মাখতে হবে, তাই জন্য। আর এখন বাসনগুলোকে ভালো করে ধুয়ে কোন বাটিতে কী রাখবো না রাখবো সেটাই কিন্তু ঢালছিলাম। আর ফল টল কেটে ঠাকুরকে পুজো দেবো। একদম কিন্তু সামান্য আয়োজন করেছি, কোনো কিছু মানে বেশি কিছু করতে পারিনি। যাই হোক, তারপরে দেখো সামনে আসছে শিবরাত্রি। আর তোমরা কারা কারা এরকম সাবু মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, এখন সাবুটাকে ভিজিয়ে নেব, কিন্তু এতটা সাবু কিন্তু মানে ভেজাবো না, কারণ হচ্ছে এই সাবুটা আবার রেখে দেবো, কারণ আমাকে তো প্রতিদিন দুধ সাবু খেতে হয়। শাশুড়ি বলেছে আন্দাজ মতন করে ভেজাও, মানে আমাদের যেরকম আছে সেরকম করে ভেজাও, বাদ বাকিটা কিন্তু রেখে দিতে কিন্তু বলেছিল। সেটাই আবার শাশুড়িকে দেখাচ্ছিলাম যে কতটা কী। আমাকে উনি যতই বলুক, আমি আবার ওনার ওপরেই কিন্তু ছেড়ে দিই, কারণ যদি কোনো প্রবলেম হয় তাহলে উনি বুঝে নেবে, আমার ওপর আর কোনো দায় আসবে না। তাই জন্য ওনাকে দেখেই কিন্তু আমি করি, নিজের বুদ্ধিটা লাগালেও সেরকমভাবে লাগাই না, ওনাকে একটুখানি সামনে নিয়ে নিই। তারপরে যাই হোক, যেটা বলছিলাম, সামনে কিন্তু মিহির অন্নপ্রাশন। আর অন্নপ্রাশন কিন্তু আমরা যাব কিন্তু পুরীতে, মিহিকে অন্নপ্রাশনটা পুরীতে দিতে যাব। তোমাদের কিন্তু আজকে সেটা বলেই দিলাম। হ্যাঁ, সারপ্রাইজ আর রাখলাম না, সারপ্রাইজ রাখবো না, এবার কিন্তু বলেই দেবো, কারণ এর আগে যতবারই ঘুরতে গেছি তোমাদেরকে বলেছি সারপ্রাইজ, কিন্তু না, এবার তো ঘুরতে তো অবশ্যই যাব, তার থেকেও কিন্তু মিহির অন্নপ্রাশন দিতে কিন্তু যাবো আমরা পুরী। সেটাই তোমাদের কিন্তু আজকে আমি জানিয়ে দিলাম। চলো এগুলোকে ভালো করে সাবুটাকে ধুয়ে তারপরে কিন্তু ভেজাবো। এই যে দেখো, ওকে শুয়ে রেখে গেছিলাম এই বালিশটার মধ্যে, ও ওখান থেকে ওখানে চলে গেছে একা একা, এবার আসার চেষ্টা করছে এখানে। আয় আসো আমার কাছে আসো, চলে আসো, যেরকম করে গেছো এরকম করে চলে আসো, সাঁতার কেটে কেটে সুইমিং করো। হ্যাঁ, সরিয়ে দিয়েছি, আসো, হ্যাঁ আসো, এখান থেকে তো ওখানে চলে গেছো, এবার আসো। কে নিয়ে আসবে? গাড়ি পাঠাবো? আরে আগে আসো, ওরম করে শুয়ে পড়লে হবে নাকি? এখানে আসো, আসো।
আসো আসো, হ্যাঁ 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 হ্যাঁ, আসো আসো আসো। না পারলে এবার কাঁদবে। নিচে চলে যাচ্ছিস, এখানে আসো এখানে আসো এখানে আসো। মেয়েকে নিয়ে এখন ওপরে এসেছি, ওপরে ওকে গাড়ির মধ্যে বসিয়েছি, ওই যে গাড়িতে বসে আছে। এখন ওর জলটা কেটলিটা গরম করব, ওকে স্নান করাবো। হ্যাঁ 2-3 দিন ধরে না আমি ওকে তেল মাখাচ্ছি না, একটু গায়ে একটু র্যাশ মতন বেরিয়েছে। আসলে আমার মনে হয় কি ড্যান্ড্রফের থেকে না র্যাশগুলো বেরিয়েছে, ড্যান্ড্রফ হয়েছে প্রচণ্ড, সেই কারণে র্যাশ বেরিয়েছে। তো অল্প করে স্নান করাবো। আবার একটু ঠান্ডা লেগেছে হালকা হালকা, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তো ওরও ঠান্ডা লেগেছে, অল্প স্নান করাবো একদম অল্প করে, যা করে হঠাৎ করে মানে ঘুরে একটু ঠান্ডাটা পড়লো, তো ঠান্ডাটা ছিল না, চলে গেছিলো। এই গরম ঠান্ডা, এই ঠান্ডা গরম করে করে একটু ঠান্ডা লেগেছে। ওই যে হ্যাঁ করছে। এই যে চলো দেখো এখানে এটা দেখাচ্ছি তোমাদের, এই বাটসনটা কিন্তু আমি কিন্তু অ্যানিভার্সারিতে পেয়েছি, যেটা ভীষণ 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 ভালো হয়েছে। আর এখানে দেখো ছেলের জন্য ভাত করা হয়েছে, একটু ডাল সিদ্ধ করা হয়েছে, ও কিন্তু ভাত আর ডাল সিদ্ধ কিন্তু দেবো আলু সিদ্ধ দিয়ে। আর এখানে দেখো পনিরও করা হয়েছে ছেলের জন্য। আর এখানে পায়েস করেছিল সরস্বতী ঠাকুরের জন্য ফার্স্টেই, কিন্তু সেটা কিন্তু করে তারপরে কিন্তু ভাত ডালটা করা হয়েছে। আবার দেখো চলে আসলাম দুপুরবেলা তোমাদের সামনে। দেখো এখন কিন্তু খাবো সাবু মাখা, কলা নারকেল দুধ দিয়ে কিন্তু ভালো করে মেখেছি, যেটা খেতে আমার অসম্ভব ভালো লাগে কিন্তু। আর এই গরম পড়ছে, গরমকালে যদি এরকম সাবু মাখা খাওয়া যায় না ব্রেকফাস্টে, সেটা কিন্তু দারুণ লাগবে। আর দেখো আমার শাশুড়ি ভালো খাই বলে একেবারে ঢেলে দিতে চলে এসেছে, বলছি আর দিও না লাস্টে, জানো তো আমি আর খেতে পারছিলাম না, অনেকটা পেটটা হাইডাই করছিল। আর এখানে কিন্তু ফল সন্দেশ সব কিছু কিন্তু রয়েছে, যেগুলোকে আমি অরূপ খেলাম, শাশুড়িও খেলে এখন। আর আবার চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে বিকেলবেলা। দেখো এখন বিকেলবেলা মিহিকে দেখো ঝুঁটি বেঁধে দিয়েছি দুটো, ভালো করে মুখ টুক পরিষ্কার করে ধুয়ে মানে ওয়াইপস দিয়ে পুছে টুছে তারপরে কিন্তু ওকে চুল টুল বেঁধে দিয়েছি। আর আমার মা জানো তো ছোট্টবেলায় প্রতিদিন আমাকে কিন্তু বিকালবেলা করে স্নান করে একটা জামা পরাতো, বিকালবেলা একটা জামা পরাতো, রাত্রিবেলা একটা জামা পরাতো, সকালবেলা একটা জামা পরাতো, এরকম 4 বেলা জামা ছাড়াতো। কিন্তু আমি 4 বেলা না হলেও কিন্তু 2-3 বেলা ওকে জামা কিন্তু ছাড়াই। তারপরে দেখো আর মিহি, আমার মাও যেরকম আমাকে মানে এরকম সাজিয়ে গুছিয়ে রাখতো, মা খালি বলে মানে মা আমাকে বলতে থাকে, আমি কিন্তু তোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, চুল বেঁধে দিতাম, সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার মা আমাকে দিদাবাড়িতে যেত। আর আমিও কিন্তু কোথাও দিদাবাড়িতে তো যেতে পারছি না, মানে মিহি দিদাবাড়ি তার সামনাসামনি না। তো যাই হোক ওকে কিন্তু পুরো রেডি করে দিয়েছি। আর চুলটা একটু স্লাইড বড় হয়েছে বলে কিন্তু ঝুঁটি বাদ দিয়ে একটু একটু পারছি, বেশি করে পারছি না। কিন্তু মিহি এই জন্যই তো মেয়ে ছিলাম, মেয়ে চুল বাঁধবো, ক্লিপ দিয়ে সাজাবো, ছোটো ছোটো টিপটপ ক্লিপগুলো দিয়ে দারুণ লাগছে। আর দেখো যা পায় তাই এখন ও খাওয়ার চেষ্টা করে, সবই খাবে, ও চিরুনিটাও খেতে হবে, ক্রিম খাবে, ক্রিম মাখালে ক্রিমটা খাবে, ওয়াইপস দিয়ে মুখ পোছালে ওয়াইপসটাকে খেতে চলে আসবে, মানে ভাবে আমাকে তো কেউ খেতে দেয় না, আমি যা পাই তাই হাতের সামনে, এগুলোই আমার খাবার। তাহলে মনে হয় ওভাবে আমাদের খাবারগুলো তো দিচ্ছে না যখন, তাহলে এগুলোই আমার খাবার, খেতে আরম্ভ করে দেয়। এই একটা কিন্তু ভালো দিন চলে গেল, এখন কিন্তু আসছে কিন্তু সেই রকম মারাত্মক একটা মানে টেক কেয়ার করার মতন দিন, মানে যাতে পড়ে না যায় বিছানা থেকে, কিংবা কোনো বাজে জিনিস নোংরা জিনিস যাতে মুখে না দেয়, এগুলো কিন্তু দেখে রাখতে হবে, তাই তো। আমার কিন্তু অনেক দায়িত্ব কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কদিন কিন্তু ভালোই ছিলাম, মানে একদম ফ্রিলিভাবে কিন্তু মিহির সঙ্গে তো সময় কাটিয়েছি। এখন আমি সবসময় চেষ্টা করি মিহির সাথে একদম এনজয় করে কিন্তু সময় কাটানো। তারপরে দেখো এখন কিন্তু মিহি একটুখানি ঘুম পাচ্ছে মনে হয়, কারণ এখন মাথাটা তার মানে ঘুম পেলে না এরকম করতে থাকে একটা মানে পাগল টাইপের। তারপরে দেখো এরকম কোলে মাথা রেখে এখন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর একটুখানি গান গাইছিলাম ঠাকুরের হরে কৃষ্ণ হরে রামের মতন, কারণ আমার মা অনেক সুন্দর গান গাইতে পারে, কিন্তু আমি তো সেরকম পারি না, ওই হরে কৃষ্ণ হরে রাম এরকমই বলতে থাকি, ঠাকুরের কৃষ্ণ নামই করতে থাকি। তো দেখো এরকম করে কাঁধে মাথা রেখেছে। আর আমার এরকম কাঁধে যদি মিহি শোয় না, আমার যে কী ভালো লাগে, কী যে শান্তি লাগে, কি বলবো তোমাদেরকে, মানে অনেক শান্তি লাগে। আর তোমরা তো দেখলেই মিহি কিন্তু হালকা গড়াগড়ি দিতে শিখেছে, এখান থেকে ওদিকে যাওয়া কিন্তু শিখে গেছে। এই যে রাত্রিবেলা এখন চলে এসেছি, খাবো ডিনার, খাবো কিন্তু ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে। আর মিহিকে এখন ঘুম পাড়াবো, মিহি এখন কান্না শুরু করেছে, ঘুমের কান্না উঠে গেছে, ঘুমোতে যাব, ওকে ঘুম পাড়াবো, আমরা ঘুমাবো, অনেক কাজ এখনও বাকি আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু মিহির আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ কিন্তু মজাদার ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে। আর চলো গরম গরমে 1 চামচ কিন্তু খেয়ে দেখি কীরকম হচ্ছে, টেস্টটা কিন্তু জাস্ট দারুণ লাগে। তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই নিয়েছিলাম, আহা সুন্দর লাগছে কিন্তু আজকের ডিনারটা রাতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।